সর্বপ্রথম আমি নবীর নূর মুবারককে বানিয়েছি। শুধুমাত্র তাই নয়, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানিয়েছেন নূর দিয়ে, ওয়ালাম ইয়াকুন হাযাল ওয়াক্তে বলে নাই। What is the difference between হাযা and যালিকা? আল ফারকু বাইনা হাযা ওয়া যালিকা। এই হাযার অর্থ যারা বুঝে না, যালিকার অর্থ যারা বুঝে না, এরাই বলে কবরে নবী আসার ক্ষমতা রাখে না। আর যারা যালিকার অর্থ বুঝে, হাজার অর্থ বুঝে, এরা বুঝে আমার নবী কবরে শরীরে হাজার নাজর আসার ক্ষমতা আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? চাপাবাজির দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ। ব্যবসায়ী বন্ধুরা, অনেক সময় আপনাদের কাছে বিভিন্ন হ্যান্ডবিল নিয়ে আইসা পিঠে মর দিয়া বুঝাইব, মুখে মিষ্টি কথা দিয়া বুঝাইব, লেবাসে আল্লাহর ওলির মতন ভাব দেখাইব। আমার নবী 1450 বছর পূর্বে পেয়ে গেছে। এদের নামাজ, এদের রোজা, এদের কুরবানি, এদের লসন, এদের ফুসন, এদের নমুনা, এদের দাড়ি, এদের টুপি, এদের ভাঙড়ি দেখলে মন হইব সাহাবীরাও ফেল, কিন্তু মূলত এরা হবে দুশমনের রাসূল। সন্দেহ আছে? সন্দেহ আছে? এটা বাস্তবে এখন প্রমাণ হচ্ছে কিনা বলেন? আস্তে আস্তে আরো প্রমাণ পাবেন। সুন্নিরা যা বলে নবীর মহব্বতে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? একটা জবানও বন্ধ রাখবেন, কষ্ট হচ্ছে আপনারা? একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর ব্যাপারে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার একটা গোপন কথা বলেন, আল্লাহ সর্বপ্রথম কি বানিয়েছে? আমার নবী বলে, ইয়া জাবের, ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবুল আশিয়ায়ে, যখন আল্লাহ কিছু বানায় না, সব কিছু বানাইবার পূর্বে আমি নবীর নূর মুবারককে বানিয়েছেন। এরপরে আমার নবী বলেন, ওয়াজফাজাআলা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরাতে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরকে তার কুদরতি জগতে ঘোরানো শুরু করলেন। যখন আমার নূরটারে কুদরতি জগতে ঘোরানো শুরু করলেন, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, ওই সময়ের মধ্যে লাউহুন লৌহ ছিল না, ওয়ালা কলামুন কলম ছিল না, ওয়ালা সামাউন আসমান ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না, ওয়ালা জিন্নুন জিন ছিল না, ওয়ালা ইনসুন মানুষ ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না। আমি জানতাম চাই জমিনটা আমার আল্লাহ কি স্বর্ণ দিয়ে বানাইছে না মাটি দিয়ে বানাইছে? আমার নবী বলে, ও জাবের, যখন আমার আল্লাহ আমাকে আমার নূরটা বানাইছেন, ওই যে ওয়ালা মিয়াকুন ফি যালিকা, যালিকা এটা হাজা বলে নাই, যালিকা বলছে। যখন আমার নূরকে বানাইছে ওই সময় মাটিও ছিল না, পানিও ছিল না, আসমানও ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, আরশ ছিল না, কুরসি ছিল না। যখন কোনো কিছু নাই, নাই বলতে কিছুই ছিল না গো আল্লাহ রাব্বুল আলামিন, তখনই আমি নবীরে নূর মুবারক দিয়া বানাইছি। আর জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আমার নবীকে নূর মুবারক দিয়ে বানাইয়া আমার নবীর কত সুন্দর করে বানাইছি। আমার নবীর কয়েকটা সূরত আছে, এর মধ্যে একটা সূরত হলো সূরাত মালাকি, একটা হলো ফেরেশতার সূরত, আরেকটা সূরাত তাউসিন, আরেকটা হলো ময়ূরের সূরত, আরেকটা হলো সূরতে বাশার, এটা হলো মানুষের সূরত। আজ পর্যন্ত নবীর সূরত যে মালাকি সূরত, কিন্তু নবীর কেউ ফেরেশতা বলে নাই। আরেকটা যে নবীর সূরত সূরাত তাউসিন, ময়ূরের সূরত, আজ পর্যন্ত কোন সাহাবী আমার নবীরে ময়ূর বলে নাই। এখন আমার নবীরে দুনিয়াতে ঈমান পরীক্ষা করার জন্য মানুষের মাঝে পাঠাইছে কিছু মৌলবীরা আমরার মতো দেখা কইয়া ফলাইছে নবী আমরার মতো। সারা জীবন নবীরে কেউ বাশার আর ফেরেশতা বলার সুযোগ পাই নাই, বা ময়ূর বলার সুযোগ পাই নাই। সূরাত কাওয়াকিব আরেকটা সূরত হলো নক্ষত্রের সূরত। আল্লাহর হাবিব জিবরাইলকে প্রশ্ন করছে, জিবরাইল তোমার বয়সটা কত? জিবরাইল কই নবী গো, আমার বয়স কত আমি জানি না, কিন্তু আসমানের মধ্যে আমি একটা তারকা দেখতাম। এই তারকাটা যখন উঠতো ৭০,০০০ বছর তারকাটা ভেসে থাকতো, আবার যখন ডুবে যেত ৭০,০০০ বছর তারকাটা ডুবে যেত। আমি এইবারে ওই তারকাটাকে ৭২,০০০ বার দেখেছি। এই আওয়াজে মানি না জুরি কই দিব সুবহানাল্লাহ জুরে গো। ডাক দিয়া বলে, জিবরাইল এই
তারকাটা অন্য কেউ ছিল না রে ও জিবরাইল আমি ছিলাম ওই তারকাটা ছিলাম আনা হাযাল কাওয়াকিব আর ওই তারকাটা ছিলাম আমি রাহমাতুল লিল আলামিন আমার নবী সূরাতুল কাওয়াকিব নক্ষত্রের শুরুতে থাকলো এই তত্ত্ব পাওয়ার পরও জাতি নবীকে নক্ষত্র বলার সাহস পায় না আমার নবী সূরাতুল মালাক ফেরেশতার শুরুতে ছিল এই কথার দ্বারাও আমার নবীকে পৃথিবীর কোনো মুফতি মুহাদ্দিস ফেরেশতা বলতে পারে না আমার নবী সূরাতুল তামসির ময়ূরের শুরুতে ছিল পৃথিবীর কোনো মুফতি মুহাদ্দিস আমার নবীকে ময়ূর বলতে পারে না আফসোস হলো সেখানে আমার নবী বলছে আইয়ুকুম মিসলি তোদের মধ্যে কে আছো আমার মতো কেউ নাই আর মৌলবী আমার নবীরে আমার মতো দেখাই বইলা বানাইছে আমার নবী রক্তে মাংসে গড়া মাটির মানুষ ঈমান আছে না গেছে চলছে কইতাম নি সময় তো কম এরপর গজল ভিতরে 3 ঘন্টার ওয়াজ ঢুকাই দিতেছি এক একটা গজল দিয়ে 5 ঘন্টা ওয়াজ করতে পারবেন চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো ইনি কইতে গেছে মানুষ এই আসর পরে কন্ডিশন কি লিখছে আমি তো মনে হচ্ছে আসর পরে মানুষ বুঝি ভাঙ্গিয়া যাবে আমার মাথা নষ্ট হইছে গিয়া চলছে কইতাম নি দিয়া চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো আর ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে থাইকো বসিয়ারে গৌরবাসী থাইকো বসিয়ারে উম্মত হবে 73 দল 72 দল যায় বেরে তল বলিয়াছে নবী তনে দেখ না হাদিস খুলে বর্তমানে তারার দল দেশটা গেছে পরে আর যুক্তি তর্কে সরল মনা আমার কাছে আয় না ওই রিকশাওয়ালার কাছে যা যারা আর ভিতরে বুঝলে হ্যার কাছে গিয়ে ভিডিও মরায় বুঝা সই হাদিস নাই সই হাদিস আসেনি ইহার নামাজে নিয়ত বন্ধ হইতো না বুকুর উপরে মহিলার মতন বাঁধত হইব কিছু ব্যক্তি আসেনি জোরের কাম হইল কাগজ কাটা আর ওই এদের কাজ হইল দিন কাটা নাফিতে যারা চুল কাটে এরা তো চুল কাটে ঠিক না অসুবিধা নাই এরা মানুষের ঈমান কাটে ইদির দিকে বাচ্চা থাকতেইব কথা ঠিক কি না আরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরওয়ারে এই সব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে আর শয়তান যেমন বেজার ছিল আদম সাজদা করিবারে তাইতো বসিয়ারে মানুষ তাইতো বসিয়ারে চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি বহু আওয়াজ বুঝতাছি না ফুলমান্ডি গো আমার গরুর ফুলমান্ডি কই ওই ছেলেরা কোথায় আছে হাত তুলে বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন এই জন্য বলতে চেয়েছিলাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও নবী কি বানাইছে নবীকে আমার নূর বানাইছে আমার নবী বলেন যখন নাই কিছু নাই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম এখন আল্লাহ নবীকে কেমন সুন্দর করে বানাইছে আয়নার সামনে গেলে আমার চেহারাটা দেখলে সুন্দর মনে হয় কিন্তু আমার আল্লাহ নবীর বানাইয়া আমার নবীর চেহারা মোবারকের সামনে একটা নূরের লজ্জার আয়না ধরছে আমার নবী যখন ওই আয়নার দিকে চেহারা মোবারকটা ফিরে তাকাইছে গো আমার নবীজি তাকে দেখেন আমার নবীর আল্লাহ এত সুন্দর করে বানাইছে আমার নবী আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে গেছি আর বলবে বলো সুবহানাল্লাহ বলো নবী আমার সিজদা দিয়া পয়রা 500 বছর কাটায়া দা আল্লাহ আর নবী আর কেউ নাই আল্লাহ নবীরে দেখে নবী আমার আল্লাহরে দেখে ওই চলো দোকানদার ভাইরা ও ব্যবসায়ী বন্ধুরা হাটে ঘাটে বাজারে যারা আসো তাহির ওয়াজটাকে নেগেটিভ মনে করো না এই মাহফিলে যারা হাজারো মানুষ এসেছো তাহির ওয়াজটিকে কেউ নেগেটিভ মনে করো না আমি তাহির বাপদাদার ক্যানভাস করতে আসি নাই যে তুমি আমার সঙ্গে রাগ করবা তোমার যেই নবী আমার সেই নবী তোমার যেই কোরআন আমার সেই কোরআন তোমার যেই আল্লাহ আমার সেই আল্লাহ আল্লাহ নবী এত সম্মান দিছে তুমি নবীর বিরোধিতা করার কে ঠিক কিনা বলো
আর দিও না। আল্লাহু আকবার জোরে কর, আর জোরে আল্লাহু আকবার বলেন। আমার নবীর সঙ্গে কোনো তুলনা আসেনি। আমার নবী আল্লাহর কুদরতি কদম মুবারকি সেজদা দিয়া যখন করে রইলেন। এখন একটা প্রশ্ন হলো, অনেকে মনে করে নবীর বিরুদ্ধে কথা বললে নবীর সম্মান মনে কমে গেল, আর নবীর পক্ষে কথা বললে নবীর সম্মান মনে বেড়ে গেল। বিষয়টা এরকম না। যারা নবীর সম্মান নিয়ে কথা বলে, আমার নবীর সম্মান যেখানে আছে সেখানেই থাকে। কিন্তু আমরা তো জানি না আমার নবীর সম্মান আল্লাহ কত বাড়াইছে। আপনারা কি জানেন? আপনারা কি জানেন নবীর সম্মান নিয়ে কয়টা আলোচনা করবেন? কয়টা সাইড নিয়ে আপনি আলোচনা করবেন? পৃথিবীর সব সাগরের পানিগুলা যদি একত্র করে কালি বানায়, এরপর আমার মুস্তফার শান লেখা শেষ হবে না। কেন? আল্লাহ নবীর শান বাড়াইছে, ওয়ারাফানা লাকা যিকরাক। হ্যাঁ বন্ধু, আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি, আমি আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি, আমি আপনার সম্মানকে উঁচু করে দিয়েছি। আপনি মনে করেন নবীর যদি আমরা মতো মানুষ কই, তাইলে নবী মনে একটু নিচে নেমে গেছে, আর সুন্নিরা মনে হয় একটু ধরা খেয়ে গেছে। আসলে হ্যাঁ নিজেরাও জানে নবী যে নূরের তৈরি, এরপর নবীরে নূরের তৈরি কড়া কিনলে গিয়ে আমরা সুন্নির দিকে কই, আমরা নবী মিলে যাবো দিকে হ্যাঁ একটা পাঠ করে রাখছে। এরাও কিন্তু জানে, আমি অনেকদের সাথে আলোচনা করি। হ্যাঁ, অনেকদের সাথে আলোচনা করি। কালকে একবার আইসে কুষ্টিয়াতে, আয়া এর সাথে যারা আসছে সবাই ছবি তুলে, কিন্তু উনি তুলে না। উনি ঠাস করে মোড়ে কাপড় টাপড় দিয়ে যায়। আমি কি এই যে মুআজ্জাজ ওয়া মুকাররাম মুহতারাম হাজরত এদিকে আসেন, সেটা বসুন। আপনি যে চলে গেছেন, আপনি মনে করেছেন যে ছবি তোলা কি হারাম? কথা কয় না। আমি যে শুনেন, ছবি অঙ্কন করা হারাম। এই যে আমরা মোবাইলে ছবি তুলি, এটা একটা প্রতীক ছবি। হাদিস শরীফে যেটা এসেছে সেটা হলো ছবি অঙ্কনের ব্যাপারে এসেছে। অঙ্কন করা, চুল, নাক, বুক, চুল ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ অঙ্কনের ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। যদি এটা সার্বজনীন ভাবে হারাম হতো, তাহলে কখনো কখনো আবার জায়েজ হতো। হারাম তো হারাম, রেজিস্ট্রেশনে লাগেনি, লাগেনি, ফর্ম ফিল আপ লাগেনি, বিয়ার মধ্যে লাগেনি, ভগবান অনেক ঠিক আছে। তাই ছবি তোলা ঠিক নয়। তাহির তো একটা মেরে দিছে, অবশ্য নিজের মোবাইলে সেভ করে দেখেন, নিজের 50টা ছবি তুলে রাখছে নিজে। কথা কন, আবার মানুষের সামনে একটা ভাব ধরে, এটা জায়েজ নয়। তুমি মুখে বলো আর অন্তরে বলো, এই ভেদ আমি না বুঝলো একজন বুঝে, জবান খুলে বলুন তিনি কে। এই আওয়াজে মানি না, জোরে বলতে হবে তিনি কে। ওই আল্লাহকে কে ডাক দিতে পারবেন? ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। কেমন লাগলো? এই আমার অন্তরের খবর কেউ না জানুক, একজন জানে, জবান খুলে কোন তিনি কে। তো নবীর যদি আপনি আয়াত খুঁজে বাইর করে, কি বাইর করে? এই যে আয়াত খুঁজে বের করে, নবী আমরা নবী বিয়ে করছে, নবী মানে নবীর একটু নিচে নামাইতে চেষ্টা করে। হাদিসে থাকে একটা কথা, আর অতিরিক্ত বাড়ায় তো আরেকটা কথা। বইলা 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 ভাব দিকে, মেন্টালিটিকে নবী বিদ্বেষী দিকে ধাবিত করতেছে। কথা বলেন ঠিক না বেটি? এই সমস্ত নবী বিদ্বেষী ঈমান ধ্বংসকারীদের কাছ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। এই যে দেখেন, যারা বলে নবীর সম্মান বাড়াইলে নবীর সম্মান মনে হয় বাড়ে, বিষয়টা এরকম না। বরং তুমি যদি নবীকে সম্মান দিয়ে কথা বলো, তোমার সম্মান আল্লাহ বাড়ায় দিবে। আর তুমি যদি নবীর বিরোধিতা করো, তাহলে আল্লাহ পাক তোমার সম্মানকে কমায়া দিবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু এই পৃথিবীতে যখন কিছু ছিল না গো, নাই নাই কোন কিছু নাই, ছিলে তুমি আর আমি। তুমি আমাকে দেখেছো, আমি তোমাকে দেখেছি। তুমি আমাকে দেখেছো, আমি আল্লাহ তোমাকে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই পৃথিবীর কেউ যদি তোমার না ডাকে, এই পৃথিবীর কেউ যদি তোমার শান না গায়, তোমার নাম ডাকার জন্য আমি আল্লাহই যথেষ্ট।
আর জোরে জোরে বল আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা অনুরোধ করে বলি, আমার নবীর হাকিকত নিয়ে যারা গবেষণা করতে পারেন নাই, মনে রাখবেন আপনি আসলে প্রেমের মজা পান নাই। নবীর মহব্বতের আলোচনায়, নবীর সৃষ্টি তত্ত্বের গভীরতায় যারা বেশি ঢুকে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে দুনিয়ায় বাড়ায়া দিবে। আল্লাহ নবীর সামনে লজ্জার একটা আয়না ধরছে, নবীর চেহারা মুবারকটা আল্লাহ আয়নার মধ্যে দেখাইছি। আমরা আয়নার সামনে দাঁড়াইলে আমরা চেহারা দেখি, নবী আমার দেখে আল্লাহর কুদরতি কদম মুবারকে সেজদাটা মারলো। সেজদা মারার পরে 500 বছর কাটাইয়া দিল, আবার নবী উঠে গেছে, আবার লজ্জার আয়নাটা ধরলো। তখন কিন্তু আমার আল্লাহ কিছুই বানাই নেই। এরপরে আমার নবী আরেকটা সেজদা মারলো, আমার নবী আবার উঠলেন, আবার আরেকটা সেজদা মারলেন, আমার নবী আবার উঠলেন। এইভাবে আমার নবী আল্লাহর কুদরতি কদম মুবারকে এমনভাবে 5টা সেজদা মারলেন। মারার পরে আমার নবীর মাথা মুবারকটা উপরে উঠাইলেন। উপরে উঠানোর পরে কোথায় থেকে যেন একটা পানির ফোঁটা মুবারক আমার নবীর কণ্ঠনালীর মধ্যে পড়েছে। আমার আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ও আমার আল্লাহ, জ্বর নাই, বৃষ্টি নাই, তুফান নাই, কোথায় থেকে একটা পানির ফোঁটা এসে আমার কণ্ঠনালীর মধ্যে পড়লো। আল্লাহ ডাক দিয়ে, হ্যাঁ বন্ধু, ও বন্ধু, আমি আপনাকে বানাইছি সবার আগে, পাঠানো সবার পরে, কিন্তু ওয়ালা রাতাবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আমি আপনার এই কণ্ঠনালী দিয়ে যত ইলম আছে, সকল ইলমের জ্ঞান আমি আল্লাহ আপনাকে দান করে দিয়েছি। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্যই তো নবীর সাহাবীরা বলেন, আমার নবী যখন ওয়াজ করত, কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে, আমার নবী সব কিছু দগদগায়া বর্ণনা করতেন। একেবারে শুরু থেকে কিয়ামত পর্যন্ত সব ইলম আমার নবীকে আল্লাহ দান করেছেন। আর রহমান আল্লামাল কুরআন। জোরে জোরে আল্লাহু আকবার বলবেন না? দয়াময় রহমান আমার নবীকে শিক্ষা দিয়েছেন আল কোরআন। এই কোরআনের ভিতরে ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, এমন কোন সূক্ষ্ম ঘটনা আমার আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করে নাই। আর ওই কোরআনের সকল ইলম আমার নবীকে কেউ শিক্ষা দেয় নাই, শিক্ষা দিয়েছেন একজন। জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য অনেকে বলে আমার নবীর মূর্খ। নাউজুবিল্লাহ। আর জোরে নাউজুবিল্লাহ, আর জোরে নাউজুবিল্লাহ। বাংলাদেশে কিছু টিকটক মৌলবী বেরিয়েছে। কি মৌলবী? টিকটক মৌলবী। তাদের ওয়াজের ধারণ ক্ষমতা হইল 25 সেকেন্ড। কয় সেকেন্ড? 25 সেকেন্ড। গুগলের সার্চ দিয়া বিভিন্ন বাণী চিরন্তনী বাইর করে ফিরা সুন্দর ফিরা, হ্যাঁ সুন্দর ফিরা, এইরকম এমন ভাবে বক্তব্য দেয়। আমরা যেমন গঠনমূলক 2-2.5 ঘন্টা আলোচনা করি কোরআন সুন্নাহর আলোকে, এই যে হুজুররা আগে বুম্বা মাইক দিয়া ঘন্টার পর ঘন্টা ওয়াজ কইরা কইরা ঈমান আকীদা তাফসীরের মাধ্যমে বুঝাইতো, সেই সুন্দর ওয়াজের মাঠটাকে মোটিভেশনাল স্পিকার হিসেবে এখন টিকটক মৌলবী। আগে আমাদের ওয়াজ কাইটটা নিয়ে ফুলাফানে টিকটক বানাইতো বিভিন্ন ধরনের কিছু, আর এখন তারা এমন কিছু ভাব ধরছে মনে হবে তারাই মনে হয় সবচাইতে বড় হুজুর। এইরকম টিকটক মৌলবী থেকে সাবধান, যারা বলে আমার নবী নাকি আত্মহত্যা করার জন্য, নাকি পাহাড় থেকে লাফ দেওয়ার জন্য নাকি আত্মহত্যা করতে চেয়েছিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ বলুন। আমার নবী কি আত্মহত্যা করতে পারে? হাদিসের মূল ইবারতের অর্থকে যারা বিকৃত করে, আমার নবীর সম্মান আজমতের উপরে কথা বলে, শেষ পর্যন্ত নবীর উপরে আত্মহত্যার তুহমত দিয়ে থাকে, নিঃসন্দেহে তারা এখনো ইমানদার হতে পারে নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি অনুরোধ করে বলবো, যারা এইরকম ভাবে ছোট ছোট কথা বলে বলে মানুষের ঈমানকে কৌশলে হরণ করে নিচ্ছে, দুনিয়ায় হয়তো বা পার পেয়ে যেতে পারো, কিন্তু হাসরের ময়দানে পার পাওয়া এত সহজ? রোজ হাসর মে क्या जवाब है মুস্তাফা के সামনে, হ্যাঁ নবীর সামনে কিভাবে জবাব দিবা? আমার নবী আত্মহত্যা করতে গিয়েছিল না?
এইরকম কথা যারা বলে তাদের কি ঈমান আছে? কথা বলে ঈমান আছে? আমি অনুরোধ করব যারা এই সমস্ত বক্তব্য দেন সেই সমস্ত বক্তাদেরকে বলবো, আপনার যদি প্রতিভা থাকে আপনি সুন্দর কথাগুলো বলেন, আপনার যদি জানা থাকে আপনি জানা কথাটাই বলেন। আপনি এইরকম যা জানেন না এইরকম কথা বলে, এমন গুমরাহি কথা বলে, এমন বানোয়াট কথা বলে, নবীর উপরে তুহুমত দিয়ে যারা এই দেশের সেলিব্রিটি হতে চায়, যারা মোটিভেশনাল স্পিকার হিসাবে জনসম্মুখে আর ছেলেদের কাছে প্রিয় হতে চাও, হয়তো সেই প্রিয় হওয়াটা সাময়িকের জন্য, কিন্তু মনে রেখো একদিন তোমার বিচার হবে মালিকের কাঠগড়ায়। কারণ মনে রেখো ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলে তাদের উপরে আল্লাহর লানত দুনিয়াতে হবে, আখিরাতেও হবে, এবং ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এরা অপমানজনক শাস্তি পাবে, লাঞ্ছনাদায়ক শাস্তি পাবে। আমি দেখেছি যতই মোটিভেশনাল স্পিকার হিসাবে নিজেকে বানাতে চাও, আল্লাহ যখন যাকে ইজ্জত দেয়, একটা কথা মনে রেখো তার ইজ্জত কেউ ঠেকাতে পারে না। আর একটা কথা মনে রেখো, তুমি মনে করছো তোমাকে অনেক মানুষ সেলিব্রিটি ম্যান বলছে, অনেক মানুষ তোমাকে বাহাবা দিচ্ছে, ওয়েলকাম ওয়েলডান বলছে, একটা কথা মনে রেখো, তোমাকে যে ওয়েলকাম ওয়েলডান আহলান সাহলান বলছে এটা সাময়িকের জন্য আল্লাহ ছাড় দিয়েছে। একটা কথা মনে রেখো, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এমন বাংলাদেশের বহুত লোক বড় বড় ক্ষমতার বলে ইসলাম রাষ্ট্রধর্ম থাকবে না বলে বহুত বড় বড় বক্তব্য দিয়া মুখ ফাটায় কথা বলছে, তারা কিন্তু এক মাসও টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? একটা কথা মনে রাখবেন, আল্লাহর কোরআন আর আমাদের ইসলাম, আমাদের রাসূল নিয়ে যারা যুগে 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 যারা কটূক্তি করেছে, তারা সাময়িকের জন্য ছাড় পেয়েছে, আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দিয়েছেন, কিন্তু ঠিকই শেষ পর্যন্ত ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা অনেক শক্ত, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মনে রেখো নবী বিদ্বেষীরা তোমাদের অধঃপতন আরো আসতেছে। এই হাত তুলে বলুন ঠিক কিনা বলুন? অধঃপতন আসতেছে। এই জন্য আমার নবীর উপরে যারা তুহমত দিয়ে কথা বলে, নবীর বিরুদ্ধাচরণ যারা করে, আমি তাদেরকে বলবো, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, আমি নাম ধরলাম না, নেতাগিরি করেন এটা ভিন্ন জিনিস, রাজনীতি করেন সেটা ভিন্ন জিনিস, ওই জায়গার ভিতরে কোরআন অবমাননামূলক কোনো কথা বলবেন না। যারা বলেছেন আমি বলবো অনতি বিলম্বে আল্লাহর কাছে এবং আল্লাহর কাছে তওবা করে নেন। যেহেতু আপনি অপরাধগুলো জনসম্মুখে করেছেন, জনসম্মুখে আপনাকে তওবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা বলে যিনি বলেছেন আমার রাসূল আত্মহত্যা করতে গিয়েছেন, এই সমস্ত অপবাদ যারা দিয়েছেন, আমি তাকে বলবো অনতি বিলম্বে যেন তিনি তার বক্তব্যকে প্রত্যাখ্যান করেন, তিনি যেন আবারও এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদার ধারায় যেন ফিরে আসেন এবং অধঃপতন আর বিভিন্ন ধরনের অসামাজিক এবং বিভিন্ন ধরনের কোরআন সুন্নাহ বিদ্বেষী মানুষের সংস্পর্শ থেকে তাকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের দিকে ধাবিত করে আমরা সেই দোয়াটাই করি। ঈমান সম্পদের চাইতে অনেক দাম। কথা বলেন ঠিক কিনা? যারা নবীর বিরুদ্ধে কথা বলে সে যত বড় হুজুরি হোক না কেন, সে আমার কাছে তুচ্ছ। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর সব আমার কাছে তুচ্ছ, আমার নবীর মহব্বত হলো আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার নবীর পক্ষে কে কে আছেন হাত তোলেন। যারা আছেন আমার সাথে মেহেরবানি করে হাত নাড়িয়ে নাড়িয়ে কি গজল বলবেন, পারবেন ইনশাআল্লাহ? জন্ম আমার নবীর যোগে, কি দাও কি দাও নিজে কি দাও, জন্ম আমার নবীর যোগে। আপনাদের আওয়াজগুলা অন্য জায়গার মতো পাচ্ছি না। জন্ম আমার নবীর যোগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে
অন্তরটা জুড়ে গেছে, সব কষ্ট চলে গেছে আপনাদের মহব্বত থেকে। জন্ম আমার নবীর যুগে আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে সুবহানাল্লাহ বলবেন না? আসলে কেমন লাগতো নবীর যুগে জন্ম হলে? নবীর যুগে জন্ম হলে নবীর সামনে এভাবে যেতাম, ইয়া রাসূলুল্লাহ আপনি ওযু করতেছেন, আপনি ওযু করতেছেন, আপনি ওযু করতেছেন, আপনি কুলির পানি ফেলবেন, কিন্তু কুলির পানির সঙ্গে আপনার ভিতর থেকে আপনার কাশ মুবারক ছেড়ে নেবেন। রাসূল কাশ মুবারক ছেড়ে দিতেন, ওই কাশ মুবারক আমরা সাহাবীর মতন এইভাবে হাতের মধ্যে নিতাম, নিয়ে আমার নবীর কাশ মুবারক চেহারার মধ্যে মালিশ করতাম। যেমন ভাবে সাহাবারা নবীর কাশ মুবারক নিজের চেহারায় মালিশ করে রাস্তায় যখন বের হতেন, অন্যান্য সাহাবারা বলতেন তোমার মুখে কি দিয়েছো, তোমার মুখে মেশকে আম্বরের মতো গান কোথায় থেকে আসতেছে। যেই নবীর থুতু মুবারক থেকে মেশকে আম্বরের গান বের হয়, যেই নবীর প্রস্রাব মুবারক পান করলে জাহান্নামের আগুন হারাম হয়, যেই নবীর রক্ত মুবারক পান করলে জাহান্নামের আগুন হারাম হয়, যেই নবীকে চোখে দেখে ঈমানের সাথে মৃত্যুবরণ করে জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত হয়, সেই নবীর যুগে যদি আমাদের জন্ম হতো, আমরা কাফেরদের সাথে যখন নবী যুদ্ধ করতে যেতেন, ওই তীরের বরাবর আমাদের বুকটা পেতে দিয়ে নিজের জীবনকে